আমরা জানি হজের একটি অন্যতম মাধ্যম হচ্ছে জামরাতে পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপ করা এটা কি জিনিস? এটা একটা ঐতিহাসিক স্মৃতি। ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য তার বাবার সাথে তিনি রওনা হলেন, তখন শয়তান তাকে বারবার ডিস্টার্ব করছিল যে তুমি কোথায় যাচ্ছ, তোমাকে কোরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি শয়তানকে পাথর মেরেছিলেন। এই স্মৃতিটি একজন হাজিকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে পাথর মারতে হয়। এই ইসমাইল আলাইহিস সালাম যাতে আল্লাহর রাহে কোরবানি হতে পারেন, এই ক্ষেত্রে বাধা হচ্ছে শয়তান। আল্লাহর রাহে কোরবানি হওয়া, আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়া, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে অ্যাক্টিভ হওয়া, রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের বাধা হচ্ছে শয়তান। এই শয়তান পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের সামনে বাধা হয়ে আসে, বাধা হয়ে দাঁড়ায়। এই সিমটম হিসাবে হাজিগণ শয়তানকে পাথর মারেন। বড় শয়তান, ছোট শয়তান বিভিন্ন জায়গায় যেয়ে তারা জামরাতে পাথর নিক্ষেপ করেন। এই পাথর নিক্ষেপ করাটা এটা একটি চিহ্ন, এটা একটি আমরা একটি দেখা যাচ্ছে যে একটা ওয়ালের মধ্যে হাজিগণ পাথর মারছেন। এটাতে কি কোনো শয়তান মারা যান? না। ইসমাইল আলাইহিস সালাম যে পাথর মেরেছিলেন সেখানে শয়তান দূর হয়ে গিয়েছিল। এই যে কাজটি ইসমাইল আলাইহিস সালাম করেছেন বলেই আল্লাহ তাআলা যুগে যুগে সকল হাজিদের জন্য এই কাজটা সবার অত্যাবশ্যকীয় করেছেন। এটাকে ওয়াজিব হিসাবে তিনি দাঁড় করিয়েছেন যে তুমি হজে যাও, যেভাবে ইসমাইল শয়তানকে পাথর নিক্ষেপ করে দূর করে দিয়েছিলেন, তুমি যখন হজ থেকে ফিরে আসবে তোমার জীবনের বাঁকে বাঁকে শয়তান তোমার বাধা হয়ে দাঁড়াবে। শয়তান তোমাকে বিভিন্ন কাজে ডিস্টার্ব করবে, তোমাকে ফজরের নামাজ উঠতে দেবে না, 5 ওয়াক্ত নামাজে তোমাকে বাধা দিবে। এইভাবে যদি তুমি কম্বল ঠেলে দিয়ে শয়তানকে লাথি মেরে, পাথর মেরে তুমি যদি শীতের রাতে উঠে উজু করে নামাজ পড়তে পারো, এটাও শয়তানকে পাথর নিক্ষেপ করা। 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে ব্যবসা বন্ধ হয়ে যাবে, তোমার রিজিক বন্ধ হওয়া যাবে। এই ধরনের কিছু অভিযোগ তুলে, এই ধরনের কিছু বাধা তোমার সামনে তৈরি করে শয়তান তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধা দিবে। সব কিছুর মালিক যে আল্লাহ তাআলা, আল্লাহর হুকুমে শয়তানকে পাথর মেরে আল্লাহর 5 ওয়াক্ত নামাজি হতে পারাটাও এক ধরনের পাথর মারা। একইভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেলে যাওয়া, জুলুম শিকার হওয়া, গুম হওয়া, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি হওয়া, এই ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় শয়তান। এই শয়তানকে একজন হাজি আজীবন পাথর মারবেন, প্রত্যেক মুহূর্তে পাথর মারবেন, প্রত্যেক দিন পাথর মারবেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পাথর মারবেন। এই শিক্ষাটা আমরা হাজিদের পাথর মারার মধ্য দিয়ে আজীবন এই লেসনটা আমরা ধারণ করব একজন হাজি হিসাবে। এবং হাজি ছাড়াও আমরা যারা হজ এখনো করতে পারিনি, আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আল্লাহর কোরআন পড়তে চাইলেই শয়তান আমাদেরকে বাধা দেয়। কোরআন পড়তে চাইলেই আমরা মোবাইল ওপেন করে কোরআনের একটা অ্যাপস ওপেন করতে চাইলে আমরা চলে যাই আর এক ধরনের ফেসবুক, ইউটিউবের দিকে, আমরা চলে যাই বিভিন্ন ধরনের মুভির দিকে। শয়তান আমাদেরকে মিসগাইড করে প্রত্যেক মুহূর্তে। জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে শয়তান আমাদেরকে মিসগাইড করছে, যাতে আমরা আল্লাহর কোরআন পড়তে না পারি, আল্লাহর হুকুমগুলো মেনে নিতে না পারি, আল্লাহর দ্বীনকে বুঝতে না পারি, আল্লাহর দ্বীনের জন্য আমরা যেন অ্যাক্টিভ হইতে না পারি। এই ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তের বাধা হচ্ছে শয়তান। এই শয়তানকে আমাদের পাথর মেরে এই সিম্বলিক কাজটা যেন আমরা আজীবন প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করতে পারি, যে আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে শয়তান আমার বাধা হইতে পারবে না। শয়তানকে লাথি মেরে, শয়তানকে পাথর মারার অর্থ হচ্ছে কোনোভাবেই যেন শয়তান হিডেনে খান্নাস হিসাবে আমাকে ডিস্টার্ব করতে না পারে। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম, আল্লাহর আইন আল্লাহর এই জমিনে চালু করার ক্ষেত্রে, এক্সিকিউট করার ক্ষেত্রে, কর্মী হওয়ার ক্ষেত্রে, আল্লাহর কোরআনের কর্মী হওয়ার ক্ষেত্রে শয়তান প্রত্যেক মুহূর্তে আমাদেরকে বাধা দিবে। এই পাওয়ার নিয়ে শয়তান পৃথিবীতে এসেছে। এই ক্ষেত্রে একমাত্র শয়তানের বাধা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ সূরা নাস এবং সূরা ফালাক আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন তুমি তোমার রবের কাছে, তোমার মালিকের কাছে, তোমার এলার কাছে তুমি আশ্রয় চাও। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার স্রষ্টা,
যিনি সকালবেলার রব, এই সমস্ত রবের কাছে শয়তানের হাত থেকে তুমি আমার কাছে আশ্রয় চাও। আসুন আমরা জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর আশ্রয়ে চলে যাই এবং শয়তানের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করে আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহর দিন কায়েমের জন্য অ্যাক্টিভ হই। একজন হাজি হিসাবে এই লেসনটি আমাদের আজীবন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে সকল শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত হয়ে আল্লাহর একজন খাঁটি গোলাম, আল্লাহর একজন প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।